হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে ত্রিকোণমিতিক অনুবাদ সমূহ করাচ্ছিলাম তার দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4-এর দাগের পর্যন্ত হয়েছে। এরপর আমি 5-এর দাগ থেকে কয়েকটি কোশ্চেন করাবো। 5-এর দাগের 1-এর প্রবলেমটা দেখো কি বলেছে। 1 প্লাস cos স্কয়ার a is equal to 3 cos a into sin a হলে cot a এর মান নির্ণয় করো। ঠিক আছে, উত্তর দেখো একটা জিনিস প্রথমে আমরা এইটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের cot a এর মান বার করতে হবে। তো এটা আমি লিখলাম 1 প্লাস cos স্কয়ার a is equal to 3 cos a into sin a। তো প্রথমে আমরা এই cos স্কয়ারটাকে 1/sec স্কয়ার করব আর sec স্কয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রথমে এইভাবে করতে হবে 1 প্লাস 1/sec স্কয়ার a is equal to 3 cos a into sin a। এবার sec স্কয়ার দিয়ে গুণ করলে এখানটা আসছে তোমার sec স্কয়ার a প্লাস 1 is equal to 3 into sec স্কয়ার a cos a into sin a। সাইডে লিখে দিবে উভয় পক্ষকে sec স্কয়ার এর দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে or sec স্কয়ার এ, আচ্ছা sec স্কয়ার এটাকে tan দিয়ে কনভার্ট করে দাও। তাহলে পাবো কি tan স্কয়ার এ প্লাস 1 is equal to 3 into, দেখো এই sec স্কয়ার এটাকে নিচে নামো, তাহলে cos এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে cos a sin a বাই cos স্কয়ার a। তাহলে দেখো একটা cos কেটে যাচ্ছে, sin বাই cos মানে tan হয়ে যাবে। তাহলে or tan স্কয়ার a প্লাস 2 is equal to 3 into tan a, or tan স্কয়ার a minus 3 tan a প্লাস 2 is equal to 0। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত হলো। এরপর দেখো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব, or tan স্কয়ার a minus 2 tan a মাইনাস tan a প্লাস 2 is equal to 0। ঠিক আছে, তাহলে or tan a কমন নিয়ে নাও, tan a মাইনাস 2 মাইনাস 1 কমন নিয়ে নাও, tan a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে or এখান থেকে দেখো tan a মাইনাস 2 আসছে আর একটা tan a মাইনাস 1 ইকুয়াল টু 0। তো তোমাদের এখান থেকে কি পেয়ে যাচ্ছে, দেখো দুটোই গুণফল 0 মানে কি দুটোকে আলাদা আলাদা 0 করতে হবে। তাহলে tan a এর মান হচ্ছে 2 হতে পারে অথবা 1 হতে পারে। ঠিক আছে, তো এবার দেখো tan a যদি 2 হয় তাহলে অতএব আমাদের cot a এর মান বার করতে বলেছে। তাহলে cot a is equal to 1/2, যখন tan a 2, আবার tan a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cot a is equal to 1। তাহলে cot a এর মান কি কি পেলে তোমরা, হাফ অথবা 1। ঠিক আছে, হলো। এবার 5-এর দাগে 2-এর প্রবলেম। দেখো 5-এর দাগের 2-এর প্রবলেম। 5-এর দাগের 2-এর প্রবলেমে বলেছে যদি 3 sin a প্লাস 4 cos a, নয় এগুলো থিটা বলেছে, সরি cos থিটা, ঠিক আছে, is equal to 5, যেখানে বলে দিয়েছে 0 লেস দেন থিটা লেস দেন π/2 হয়, তবে সাইন থিটা দেখাও যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। ঠিক আছে, দেখো উত্তর তোমাদের যেটা দেওয়া আছে 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা প্রথমেই কি করব, 3 সাইন থিটাটাকে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে or 4
cos থিটা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 সাইন থিটা, দুদিকে হোল স্কোয়ার করে দেবো, তাহলে অর 16 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে অর 16 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25 মাইনাস 5 3 15, 15 দুগুণে 30 সাইন থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো আমাদেরকে সাইনে কনভার্ট করতে হবে পুরোটাকে, তাহলে এই cos স্কোয়ার থিটাটাকে আমরা কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার নেব। ঠিক আছে, ইকুয়াল টু 25 মাইনাস এখানে যেমন আছে 30 সাইন থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। তো দেখো এইগুলোকে সব রাইট সাইডে নিয়ে যাব, কিন্তু লিখবো লেফট সাইডের থেকেই। তাহলে 16 সাইন স্কোয়ার থিটা 16 আর 9 কত হচ্ছে 25, 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 30 সাইন থিটা প্লাস দেখো এখানে 25 আর এখানে মাইনাস 16 হবে, এটা যদি ওইদিকে নেই। ঠিক আছে, তাহলে থাকছে কত 9 প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে হোল স্কোয়ার আকারে লিখবো, তাহলে অর 5 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 সাইন থিটা ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো 3 5 3 15, 15 30, তাহলে অর 5, এটা 5 হবে, বোঝা যাচ্ছে না, 5 সাইন থিটা মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো 5 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে সাইন থিটা ইকুয়াল টু 3/5 হয়ে গেল 5-এর 2 অঙ্ক। ঠিক আছে, নেক্সট পরে দেখো 6-এর দেখে নাও। এই অঙ্কটায় তোমরা যদি একটা জিনিস দেখতে যাও, শুধু এই পোর্শনটা তোমাকে মনে রাখতে হবে, এটার থেকে এই স্টেপটা যে আমাকে 3 সাইন থিটাটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, সাইন থিটার মান বার করতে বলেছে মানে তুমি সাইন থিটা বা কস থিটার আকারে তোমাকে কনভার্ট করতে হবে, তাহলেই কিন্তু আসবে। ঠিক আছে, ওকে। নেক্সট 6-এর দেখে প্রবলেম। দেখ 6-এর দাগের প্রবলেমে বলেছে যদি যদি কোসেক আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু এ হয়, তবে তবে প্রমাণ করো যে cos alpha is equal to a square minus 1 by a square plus 1। কি দেওয়া আছে, প্রদত্ত cosec alpha plus cot alpha is equal to a, এটা আমার দেওয়া আছে। আর আমরা কি জানি, আমরা জানি cosec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এটাকে সূত্রে যদি ভাঙি তাহলে কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু 1। দেখো এবারে এখান থেকে কোসেক আলফা প্লাস কট আলফার মান আমি এ বসাতে পারি, তাহলে অর এ ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে অর কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু 1/a, তার মানে এটাকে 2 নম্বর দিলাম। এবারে 1 আর 2কে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো কট আলফাগুলো কেটে যাচ্ছে, কোসেক আলফা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন 1 প্লাস 2 করে পাই, তাহলে 2 ইন্টু কোসেক আলফা ইজ ইকুয়াল টু a প্লাস 1/a, তাহলে অর কোসেক আলফা ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1/2a। তাহলে এখান থেকে সাইন আলফা নিয়ে আসবো, তাহলে অর সাইন আলফা ইজ ইকুয়াল টু 2a/a স্কোয়ার প্লাস 1। এরপরে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, কস সমান কি √1 মাইনাস সাইন স্কোয়ার, তাই তো। তাহলে এটা মুছলাম উপরটা। এখন
cos alpha is equal to root over of 1 minus sin square is equal to root over of দেখো 1 মাইনাস আমরা এটার থেকে sin স্কয়ার আলফা মানে কত হবে 4a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ঠিক আছে তাহলে ইকুয়াল টু রুট ওভার অফ a টু a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার দেখো a স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab তার মানে 4ab তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে a স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ওকে তাহলে এখান থেকে আসছে cos alpha is equal to a square minus 1 by a square plus 1 ওকে হয়ে গেল নেক্সট দেখো 6 এর দাগের কমপ্লিট হলো এবার দেখো 7 এর দাগের কমপ্লিট 7 এর দাগের প্রবলেম বলেছে যদি 4a sec a is equal to 4x sec a is equal to 1 plus 4x square হয় তবে দেখাও যে sec a plus tan a is equal to 2x অথবা 1 by 2x ঠিক আছে দেখো তোমাদের কি দেওয়া আছে দেখো আগে প্রথমে দেওয়া আছে 4a sec a 4x sec a is equal to 1 plus 4x square এটা আমার দেওয়া আছে তো আমি প্রথমে x গুলোকে একদিকে নিয়ে চলে আসবো sec স্কয়ার এর মান বার করব সেখান থেকে tan এর মান বার করব কারণ আমার sec আর tan দুটোরই ভ্যালু চাই ঠিক আছে তাহলে উত্তরে যখন করব প্রথমে দেওয়া আছে 4x sec a is equal to 1 plus 4x square দেখো এখানে sec a ও আছে tan a ও আছে তাহলে আমাদের দুটোই বার করতে হবে is equal to sec a is equal to 1 plus 4x square by 4x ঠিক আছে এটা হলো এবারে আমাকে হোল স্কয়ার করলে তবে sec a tan এ কনভার্ট করতে হবে তাহলে or tan square a is equal to 1 plus 4x square by 4x তার হোল স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে পাই ঠিক আছে এরপর দেখো সরি এখানে sec স্কয়ার ঠিক আছে তাহলে sec স্কয়ার এর সমান কত 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু আমার আসছে কত এটা হোল স্কয়ার করতে হবে 1 প্লাস 8x স্কয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 বাই 16x স্কয়ার और tan square a is equal to 1 plus 8x square plus 16x to the power 4 by 16x square minus 1 তার মানে তোমাদের আসছে 1 plus 8x square plus 16x to the power 4 minus 16x square by 16x square তার মানে 1 plus minus 8x square plus 16x to the power 4 by 16x square তার মানে আসছে 1 minus 4x square তার হোল স্কয়ার বাই 16x square এটা tan স্কয়ার a এর মান বের হয়েছে কিন্তু আমার দরকার কি tan a এর মান তাহলে আমি এখানটা মুছলাম therefore tan a is equal to plus minus 1 minus 4x square by 4x plus minus আছে ঠিক আছে তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখো এটাকে 2 নম্বর তো দুটোকে যোগ করবে এখন 1 plus 2 করে পাই তাহলে sec a plus tan a is equal to 1 plus 4x square by 4x plus minus 1 minus 4x square by 4x এবারে প্রথমে আমরা কি করব প্লাসটা
তাহলে প্লাস নিয়ে নিলে কত আসছে দেখো, 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x প্লাস মাইনাস 4x স্কোয়ার বাই 4x, কেটে যাচ্ছে ওপর নিচে, ওপরেগুলো দেখো 4x স্কোয়ার, তাহলে 2 বাই 4x, তার মানে 1 বাই 2x, এটা একটা পাবো। আর একটা যখন মাইনাস নেবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x ইজিক্যাল টু, তখন দেখো x গুলো থেকে যাচ্ছে, তাহলে 8x স্কোয়ার বাই 4x, তার মানে 2x থাকছে। তাহলে দুটো অ্যান্সার আসছে, একটা হচ্ছে কত না 2x অথবা 1 বাই 2x, ঠিক আছে। হলো। নেক্সট দেখো 8 দাগের প্রবলেম। 8 দাগের প্রবলেম বলেছে যদি tan স্কোয়ার থিটা মাইনাস ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/3। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো দিয়ে দেওয়া আছে কি, দিয়ে দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে। দেখো উত্তর দেখো, আমাদের দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে অর 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান 2 মাইনাস স্কোয়ার, কারণ 1 প্লাস এরকম হবে 1 প্লাস 1 মাইনাস স্কোয়ার, তাহলে অর এটা কি হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস স্কোয়ার। তাহলে আমরা sec স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম, আর tan স্কোয়ার থিটার অলরেডি দেওয়া আছে। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এখন sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা, ঠিক আছে, এটার থেকে আমরা শুরু করব। ইজিক্যাল sec থিটা প্লাস, দেখো tan কিউব থিটা যেটা আছে ওটাকে আমরা sin কিউব থিটা বাই cos কিউব থিটা করতে পারি, তাহলে sin কিউব থিটা cosec থিটা বাই cos কিউব থিটা হলো। এরপরে দেখো এটাকে ক্যালকুলেশন করো, cos কিউব থিটা sec থিটা ইন্টু cos কিউব থিটা প্লাস এখানে কত হয়ে যাচ্ছে sin কিউব থিটা ইন্টু cosec থিটা, ঠিক আছে। কাটাকাটি করে দেখো sec থিটা আছে মানে 1 বাই cos থিটা, একটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত cos স্কয়ার থিটা প্লাস এখানেও দেখো একটা sin স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে sin থিটা কেটে যাচ্ছে, একটা শুধু sin স্কয়ার থিটা থাকছে ইনটু cos কিউব। এখান থেকে আমি পাচ্ছি কত 1 বাই cos কিউব থিটা। তো cos কিউব থিটাটাকে উপরে তুললে আসছে কি তোমাদের sec কিউব থিটা, sec কিউব থিটাটাকে আমি sec স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 করতে পারি ইকুয়াল টু, এরপরে sec স্কয়ার থিটাটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা করতে পারি, তার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 1 প্লাস, দেখো এখানে tan স্কয়ার থিটার মান কি আছে 1 মাইনাস স্কয়ার ইনটু হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 মাইনাস স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, ওকে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি বাকি প্রবলেমগুলো আবার করাবো। থ্যাংক ইউ।